হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুপর্ণাস ইয়াম্মি কিচেন। আজকে আমি কোনো রেসিপি দেখাবো না, আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আঙুর থেকে কিশমিশ তৈরি। কিভাবে সহজে বাড়িতে কিশমিশ তৈরি করবেন তারই একটি সহজ উপায় আমি আপনাদেরকে শেয়ার করব। বাজারের থেকেও কম দামে এবং স্বাস্থ্যকর কিশমিশ বাড়িতেই এভাবে তৈরি করতে পারবেন। দেখতেই পারছেন পুরো বাজারের মতনই হয়েছে, কিন্তু অনেকটা স্বাস্থ্যকর এবং কম দামেই তৈরি হয়ে যাবে এই কিশমিশগুলি। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। এখানে আমি 800 গ্রাম আঙুর নিয়ে নিয়েছি। দেখুন, একদম ফ্রেশ আঙুর নিয়েছি। এবার আঙুরগুলি এই ডাল থেকে ছাড়িয়ে নেব। এখানে আমি 800 গ্রাম আঙুর নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, আমি এরকম ডাল থেকে আঙুরগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি ডাল থেকে সমস্ত আঙুরগুলি ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আঙুরে যে পচা আঙুরগুলো থাকে সেই আঙুরগুলো আমি আলাদা করে বাদ দিয়ে দিচ্ছি। বাজারে এই পচা আঙুরগুলো বাদ দেওয়া হয় না, সব দিয়েই কিশমিশ তৈরি করা হয়, কিন্তু যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি তাই একটু ফ্রেশ করেই বানাবো, তাই সমস্ত পচা আঙুরগুলি আমি ছাড়িয়ে নিলাম। আর আঙুর কিন্তু এরকম লম্বা আঙুর নেওয়ার চেষ্টা করবেন, এই লম্বা আঙুরগুলো খেতে মিষ্টি হয়। এখানে দেখুন বন্ধুরা, 3টে আলাদা বাসন নিয়ে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি জল। এই জলে আমি আঙুরগুলো খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে আর একটা বাটিতে তুলে নেব। এভাবে আঙুরগুলো কিন্তু খুব ভালো করে কষলে কষলে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে, তাহলে আঙুরের গায়ে লেগে থাকা সমস্ত ময়লা উঠে যাবে। দেখুন বন্ধুরা, আমি সমস্ত আঙুরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কতটা পরিষ্কার হয়েছে আপনারা কিন্তু দেখতেই পারছেন। তাহলে আঙুরগুলো একদম রেডি হয়ে গেছে, এবার সেদ্ধ করে নেব। তার জন্যই এখানে চুলায় একটি সসপ্যানে পর্যাপ্ত পরিমাণে জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তার উপরই এরকম ছিদ্রি একটা বাসন বসিয়ে দেব। এরকম ছিদ্রি বাসনে কিন্তু নিতে হবে। এবার আমি কিছুক্ষণ পর দেখে নিলাম, জলটি দেখুন ফুটে উঠেছে। এবার এখানে আঙুরগুলি দিয়ে দেব। এখানে আমি প্রথমে অর্ধেক আঙুর দিয়ে দিচ্ছি। এবার আঙুরগুলো একটি চারিদিকে ছড়িয়ে নেব। অবশ্যই কিন্তু এরকম ছিদ্র থালা যুক্ত ব্যবহার করতে হবে, নয়তো আঙুরগুলো ভালো করে সেদ্ধ হবে না। এবার ঢাকা দিয়ে এটি সেদ্ধ করে নেব যতক্ষণ না আঙুরগুলো হলুদ কালার হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এবার একটু চেক করে নেব, আঙুরগুলো হলুদ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু ওটা আমি হলুদ হতে দেব, তার জন্য ঢাকা দিয়ে আর 5 মিনিট মতো রেখে দেব। আবারও 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, এবার একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আঙুরগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে তুলে নিচ্ছি। এরকম ভালো করে কিন্তু হলুদ কালার করে সেদ্ধ করতে হবে, নয়তো আঙুরগুলো ভালো করে ভেতরে শুকাবে না। দেখুন বন্ধুরা, আঙুরগুলি আমি সব তুলে নিলাম। এভাবে আমি বাকি আঙুরগুলোও ভালো করে হলুদ করে সেদ্ধ করে নিয়ে নেব। ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়ে সেদ্ধ করে নেব। এবার দেখুন বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি। ছাদে একটি সাদা কাপড় বিছিয়ে দিয়েছি, তার উপর আঙুরগুলি এরকম একটা একটা করে কিন্তু ছাড়িয়ে দিতে হবে, নয়তো গায়ে গায়ে লেগে থাকলে ভালো করে শুকাবে না। এভাবে আমি সমস্ত আঙুরগুলো ছড়িয়ে দিচ্ছি একটা একটা করে। এভাবে এই আঙুরগুলি রেখে দিতে হবে 2 দিনের জন্য। 2 দিন পর দেখবেন আঙুরগুলো একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে। ফিরে আসবো 2 দিন পর। দেখুন বন্ধুরা, 2 দিন পর ফিরে এসেছি।
আঙুরগুলো কিন্তু শুকিয়ে একদম দোকানের মতন তৈরি হয়ে গেছে। আর এই আঙুর দেখতেই তো পেলেন, একদম স্বাস্থ্যকর ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেল। আর এখানে আমার 800 গ্রাম আঙুরের থেকে 200 গ্রাম মতো কিশমিশ হয়েছে। অনেকগুলো কিশমিশই আমার তৈরি হয়ে গেছে এখানে। তাহলে বন্ধুরা, এই কিশমিশের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট